কতদিন আমরা অনাহারে বাচ্চা কাচ্চা নিয়ে করে সহ্য করব? আমাদের ঘরে নীল না, পানি নাই, বলতেই না। অফিস আদালত তালা মেরে দিয়েছে, এখন আমাদের কাজকর্ম বন্ধ। আমাদের তো খানি পিনির জোগাড় হচ্ছে না, আমরা কোথায় যাই খানি পাবো? আমরা ওই যে আগের বকেয়া পর্যন্ত ছিল, বোনাস পর্যন্ত আমরা ছিল, সেগুলো না আমরা পাইনি। সাপ্তাহিক মজুরি ও রেশন বন্ধ সহ নানা কারণে দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবনযাপন করছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা। প্রথমে বাগান থেকে ছোটখাটো আন্দোলন শুরু করলেও পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, কিন্তু তাতেও কোনো সমাধান না হওয়ায় এবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একই সাথে চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে শতাধিক চা শ্রমিক এ বিক্ষোভে অংশগ্রহণ করে। চা শ্রমিকরা জানান, ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকদের বকেয়া বোনাস সহ গত ৩ সপ্তাহ যাবৎ বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মজুরি ও রেশনও বন্ধ রেখেছে তারা। এছাড়াও বাগানের পতিত জমি বহিরাগত লোকদের লিজ হিসাবে প্রদান করেছে। এরই প্রেক্ষিতে চা শ্রমিকরা দিনের পর দিন আন্দোলন করলেও কোনো সমাধান হচ্ছে না। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসের পরও কোনো সমাধান হয়নি। তাই এবার বাধ্য হয়েই জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে অবস্থান নিয়েছেন এবং জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে ইমাম বাওয়ানী চা বাগানের পঞ্চায়েত চা শ্রমিকদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। অকিল ছড়া নামে এক নারী চা শ্রমিক জানান, আমরা অসহায় চা শ্রমিক, সারাদিন খাটুনির পর সামান্য যে পরিমাণ টাকা পয়সা পাই তাই দিয়ে সংসার চলে আমাদের, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমাদের উপর অত্যাচার শুরু করেছে বাগান কর্তৃপক্ষ। তারা আমাদের বেতন ও বোনাস সহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এখন কিভাবে আমরা সংসার চালাবো তা বুঝতে পারছি না। আমাদের হর্তাকর্তার কাছে আমরা আজ 5 সপ্তাহ ধরে অনাহারে মরছি, অনেকখানে আমরা গেছি, আমাদের বিচারপ্রার্থী কেউ করে নাই। গায়ের দীর্ঘদিন আমরা বিশ্বর কাছে আমরা বিচার চাইছি, তাও পাই নাই। আজকে এসেছি আমাদের ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেব আমাদের কি বিচার, গরিবের বিচার করছে আমরা এটা বলতে। আর কতদিন আমরা অনাহারে বাচ্চা কাচ্চা নিয়ে করে সহ্য করব? তার জন্য আজকে আমরা এই পথে নেমেছি। কুকিলা বাখতি নামে অপর নারী চা শ্রমিক জানান, কেন আমাদের সাথেই বারবার এমনটা হয়? একদিকে বেতন ভাতা ও রেশন পাচ্ছি না, আবার অন্যদিকে বাগানও বন্ধ করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। আমাদের এখন না খেয়ে মরতে হবে। তিনি বলেন, আমাদের ঘরে এখন কিছুই নেই, আমাদের পানি আর লাল চা খেয়েই বাঁচতে হবে। মানুষ ওই লাল চা খায় আর এক মুষ্টি চাল ভাজা দিয়ে করে আমরা বাচ্চা কুচাকে খাওয়াই রাখছি, রাত্রেও খাওয়াইছি, সকালেও খাওয়াইছি, আর এখন আমাদের কোনো কিছু না। আমরা এখন আসেছি নিরুপায়, এখন আমরা ডিসি সাহেবের সামনে আসতেছি নিরুপায়। এখন যে ঘরে যাবো, আমাদের খানি কি আছে কি কিছুই বলতে পারবো না। আমাদের ঘরে নীল না, পানি নাই, বলতেই না। নিরুপায় হয়ে করে আমাদের ডিসি সাহেবের সামনে আসতেছি নিরুপায়। আমরা এখন ঘরে যাবো তো আমরা কিছু পানি খাই করে আমরা ঘুমাই যাবো, আমাদের কোনো খানি নেই। ইমাম চা বাগানের পঞ্চায়েত প্রধান ভজন রবি দাস জানান, অনেকদিন যাবৎ আমাদের বাগান কর্তৃপক্ষ আমাদের সাথে দেনা পাওনার টালবাহানা করছে। আমাদের বেতন ভাতা ও রেশন বন্ধ করে দিয়েছে। এখন তারা বাগানের অফিসও বন্ধ রেখেছে। তাই আমরা নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে এসেছি। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদের সুষ্ঠু সমাধান না দেন, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে। দুঃখজনক বিষয়, আমরা চা শ্রমিকদের অনেক আগ থেকে দেনা পাওনা নিয়ে মালিকরা তালবাহানা করছে, ঘর বাড়ি নিয়ে সমস্যা করছে। এখন আমাদের 5 সপ্তাহ ধরে তলবেতন বন্ধ, আমরা নিরুপায় হয়ে এখন আমরা কাজটা, তারা মালিক পক্ষ যারা ছিল তারা অফিস আদালত তালা মেরে দিয়েছে, এখন আমাদের কাজকর্ম বন্ধ। তাহলে আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে মরতে চলেছি। এখন আমরা শেষ পর্যায়ে আমরা এসেছি ডিসি স্যারের মাধ্যমে যে কী করা যায়। ওনার কাছে আমরা এসে আমাদের কাল ভিক্ষা চেয়েছি যে আমাদেরকে বাঁচান, আমরা এই জুলুমের হাত থেকে কীভাবে রেহাই পাবো। নতুবা আমাদের এই দিনের পর দিন এরকম দুর্গতি পরিহাস হচ্ছে। আমাদের চা শ্রমিক মা বোনরা অনেক কষ্টে কাজ করছে, বাচ্চা কাচ্চা নিয়ে অন্তত অনেক না খেয়ে না দিয়ে কাজকর্ম করতে হচ্ছে। আমরা টোটালি টাকা মালিকের কাছে 1 থেকে 1.5 কোটি টাকার মতন আমরা পাওনা আর কি। কিন্তু এটা নিয়ে তো ওনারা তালবাহানা করছে। ওনাদের কথাবার্তা আমরা শুনেছি, ওনারাকে আমরা বলেছি আপনারা
পারেন না একসাথে দেওয়ার জন্য, আপনাদের এক বেলার নাস্তার টাকাটা মিলে আমাদেরকে দিয়ে যান, আমরা নেমে যাব।